হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কানিজ। আমি সঞ্জিতা। ওয়েলকাম টু আওয়ার সিস্টার্স কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের রেসিপিটি হলো চিকেন বিরিয়ানি। তো চলুন দেখে নিই। প্রথমে আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি, যেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য। বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দিলে বিরিয়ানির টেস্টটা একটু বেশিই ভালো হয়। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এরকম পর্যায়ে চলে আসবে, আপনারা এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, আমি এভাবে নামিয়ে নিয়েছি। পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে যাবে, তারপর একই পাত্রে আমরা আবার একটু তেল দিয়ে দিয়েছি। সেখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ এখন একটু নেড়ে নেব। পেঁয়াজ যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়। এই যে দেখুন, আমি লবণ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে নেব। পেঁয়াজ নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি কিছু মশলা ব্যবহার করব। তার আগে একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিলে পেঁয়াজটা পুড়ে যায় না, নিচে লেগে যায় না। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করব। এখানে আদা আর রসুন দুটো একসাথেই নেওয়া আছে। আমি 1 চামচ করে ব্যবহার করেছি। আপনারা যতটুকু পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ দিয়ে নেবেন। এটি যখন একটু ভেজে আসবে তখন আমি এখানে বাদাম বাটা দিয়ে দেব। এখানে আমি বাদাম নিয়েছি, কাজু বাদাম, রেগুলার বাদাম, পোস্তদানা, জয়ত্রী এবং জয়ফল। এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়ে সেগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, একটু মরিচ আর হলো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দেব, তা না হলে মশলাটা পুড়ে যাবে। দেখুন আমি কিভাবে দিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, 3টা এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। এখানে আপনারা চাইলে টক দই দিতে পারেন, আবার দুধও দিতে পারেন। আমি আজকে দুধ দিয়ে রান্না করেছি। দুধের মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে নিয়েছিলাম। তারপর একটু নাড়াচাড়া করে এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে আমি নাড়াচাড়া করে এখানে আমি এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি রেগুলার কাট করে নিয়েছি। আপনারা চাইলে রোস্ট যেভাবে রান্না করে সেভাবেও করে নিতে পারেন, কিন্তু আমি রেগুলারটাই নিয়েছি। মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। হালকা চিড়ে দেবেন, একেবারে চিড়ে দিবেন না, হালকা চিড়ে দেবেন। দেওয়ার পর আমি পানি দিয়ে নিয়েছি কষানোর জন্য। সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখবেন মাংসটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। দেখুন এরকম পর্যায়ে চলে এসেছে, এখন আপনারা নামিয়ে নেবেন। এরপর আমরা এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। আমরা আজকে 3 কাপ পরিমাণের চালের বিরিয়ানি রান্না করব। চাল ভালো করে ধুয়ে আমরা পাত্রে তেল দিয়ে সেখানে আমরা গরম মশলা দিয়ে নিয়েছি, 2টা দারচিনি, 2টা এলাচ। এবার একটু ভেজে নেব সেন্ট আসার জন্য। তারপর আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। একটু সফট হয়ে আসলে বা একটু বেরেস্তার মতো হয়ে আসলে এই পর্যায়ে আমরা ধুয়ে রাখা চাল দিয়ে দেব। এই যে দেখুন, ধুয়ে রাখা চাল দিয়ে আমরা এখন ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে এটি প্যানের গায়ে লেগে না আসে, প্যানটা ছেড়ে দেয়। দেখুন এর পর্যায়ে আমরা এখানে আদা রসুন বাটা দিয়ে নেব। এখানে 1 চামচ করে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমরা লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে একটু ভালো ভেজে নেবেন। যখন লবণ দেওয়ার পর ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আপনারা এখানে পানি ব্যবহার করবেন। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, তার ডাবল আমি পানি নিয়েছি, মানে 6 কাপ। প্রত্যেক কাপের জন্য 2 কাপ করে পানি ব্যবহার করতে হয়। এরপর ওই যে প্রথমে আমরা যখন মাংস কষিয়ে রেখেছিলাম সেটা তুলে রাখলাম, সেটা এখন এখানে দিয়ে দেব। পানির সাথে মাংসটা ভালোভাবে মিলিয়ে নেব। পানির সাথে মাংসটা ভালোভাবে মিলিয়ে নিলে চালের সাথে
সে মাংসের মশলার যে ফ্লেভারটা সেটা ভালোভাবে মিশে যায় এবং খেতে ভালো লাগে। এরপর নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আবার নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার এটিকে 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে আবার তুলে নেব। তুলে নিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটিকে আমি দমে রেখে দেব 20 থেকে 25 মিনিট। দমে রেখে দিলে আপনাদের চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এর পর্যায়ে আমি এখন ঢেকে দেব। দেখুন তো কেমন হয়েছে। এখন আমি হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বিরিয়ানির গ্রানে সারা বাড়ি ছেয়ে গেছে। দেখুন আমার বিরিয়ানিটি কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছেন? চলুন এখন একটু পরিবেশন করে নিই। পরিবেশনের পরে কেমন লাগছে দেখতে? আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।